বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। কালিমা তিন প্রকার: ইসম, ফেল, হারফুন। ইসম চেনার উপায় হচ্ছে যে তিনটা। শুরুতে যদি আলিফ লাম থাকে ১ ২, শেষে যদি তানবিন থাকে অথবা ৩, যে কোনো নেম। তানবিন কাকে বলে? কোন একটা কালিমা শেষে দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলা হয়। আমরা বলছি জবর, জের, পেশ এগুলো হচ্ছে যে উর্দু শব্দ। এগুলোর আরবি শব্দ কি? এগুলো আরবি শব্দ হচ্ছে জবরকে আরবিক ল্যাঙ্গুয়েজে বলা হয় ফাতহা, জেরকে বলা হয় কাসরা, পেশকে বলা হয় দাম্মা। ফেল চেনা, এরপর ফেল চেনার উপায় কি বা ফেল কি, এগুলো আমরা আলাদা একটা সায়েন্স আছে, সেখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে ইলমুস সরফ। তারপর হচ্ছে হারফুন। হারফুন কি? হারফুন হচ্ছে যে হারফুন চেনার উপায় হচ্ছে একটা হারফুন হয় একটা বর্ণ অথবা দুইটা বর্ণ দ্বারা গঠিত। ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% কেসে দেখা যায় যে হারফুন হয় একটা বর্ণ দ্বারা গঠিত হয় অথবা দুইটা বর্ণ দ্বারা গঠিত হয়। সো আমরা এই নাওহা, এই সায়েন্সটাতে আমরা আলোচনা করবো মূলত কালিমার দুইটা অংশ, দুইটা পার্ট। একটা হচ্ছে যে ইসম, একটা হচ্ছে হারফুন। আচ্ছা, এরপর আমরা শিখছি ইসমের চারিত্রিক বৈশিষ্ট্য। ইসমের চারিত্রিক বৈশিষ্ট্য আমরা বলছি যে ইসমের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে চারটা। ডিং, মনে রাখার কৌশল। দ্বিতীয় হচ্ছে ডেফিনিট ইনডেফিনিট, আরেকটা হচ্ছে এরাব, এন্ড হচ্ছে নাম্বার, জিত হচ্ছে জেন্ডার। তো এর মধ্যে প্রথম বৈশিষ্ট্য আমরা আলোচনা করতে গিয়ে বলছিলাম যে ডেফিনিট কে বলা হয় আরবিক ল্যাঙ্গুয়েজে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ডেফিনিট ইনডেফিনিট বৈশিষ্ট্য। তো ডেফিনিট কে আরবিক ল্যাঙ্গুয়েজে বলা হয় মারেফা। সেই মারেফা চেনার উপায় হচ্ছে যে দুইটা, শুরুতে যদি আলিফ লাম থাকে অথবা এটা কি বলে, যে কোনো নেম, সেটা হচ্ছে কি মারেফা। আর আমরা বলছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে মারেফা বোঝানোর জন্য ব্যবহৃত হয় দা। তো সে দা একই অর্থ বোঝানোর জন্য আরবিক ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয় আলিফ লাম। এরপর ইনডিফিনিট, ইনডিফিনিট কে আরবিক ল্যাঙ্গুয়েজে বলা হয় নাকারা। তো নাকেরা চেনার উপায় কি? নাকেরা চেনার উপায় হচ্ছে যে কোনো একটা কালিমা শেষে যদি তানবিন থাকে, ঠিক আছে। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইনডিফিনিট বোঝাতে নরমালি এ অথবা এন ব্যবহার করা হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা বলতেছিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইনডিফিনিট বোঝানোর জন্য এ অথবা এন ব্যবহার করা হয়। তো ঠিক সেম কাজটা আরবিক ল্যাঙ্গুয়েজে যে যেটা দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে তানবিন। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইনডিফিনিট বোঝানোর জন্য আমরা এ অথবা এন ব্যবহার করি, আর আরবিক ল্যাঙ্গুয়েজে ঠিক সেম কাজটা বা সেম জিনিসটা সেম মানে অনির্দিষ্ট বোঝানোর জন্য বা ইনডিফিনিট বোঝানোর জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কি তানবিন। ঠিক আছে। এরপর আমরা এটা গেল প্রথম বৈশিষ্ট্য আমরা আলোচনা করছি। সেকেন্ড যে বৈশিষ্ট্য আমরা আলোচনা করছি সেটা হচ্ছে যে জেন্ডার, যেটাকে আরবিক ল্যাঙ্গুয়েজে বলা হয় জিন্স। তো জেন্ডার কয় প্রকার? দুই প্রকার। এটা হচ্ছে ম্যাসকুলিন, যেটাকে আরবিক ল্যাঙ্গুয়েজে বলা হয় মুযাক্কার, আর ফেমিনিন, সেটাকে বলা হয়, ফেমিনিনকে আরবিক ল্যাঙ্গুয়েজে বলা হয় মুয়ান্নাস। তো এই ক্ষেত্রে এই বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আমরা বলছি ফেমিনিন চেনার উপায় আমরা শিখছি। ফেমিনিন চেনার উপায় শিখছি আমরা মূলত কয়টা? দুইটা। একটা হচ্ছে যে ন্যাচারাল ফেমিনিন, যেমন মা, খালা, এগুলা। সেকেন্ড যে উপায় শিখছি সেটা হচ্ছে যে কোনো একটা কালিমা শেষে যদি তা মারবুত থাকে, ঠিক আছে, এটা হচ্ছে ফেমিনিন চেনার উপায়। তাহলে ম্যাসকুলিন চেনার উপায় কি? এটা আমরা বলছি সিম্পল, যেটা ফেমিনিন না সেটা হচ্ছে কি ম্যাসকুলিন, ঠিক আছে। তো এরপর থার্ড যে বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে কি নাম্বার, মানে বচন, যেটাকে আরবিক ল্যাঙ্গুয়েজে বলা হয় আদাদ, ঠিক আছে। এখানে নাম্বার আলোচনা করতে গিয়ে আমরা বলছি যে ইংলিশ এই নাম্বারের দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর আরবিক ল্যাঙ্গুয়েজের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের নাম্বার হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ একটা বুঝালে সেটা হচ্ছে সিঙ্গুলার, আর একটা হচ্ছে যে প্লুরাল, অর্থাৎ একের অধিক বুঝালে সেক্ষেত্রে সেটা হচ্ছে কি প্লুরাল। কিন্তু আরবিক ল্যাঙ্গুয়েজের নাম্বার হচ্ছে তিন প্রকার। সেগুলো কি কি? সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল। অর্থাৎ আরবিক ল্যাঙ্গুয়েজে একটা এক্স নাম্বার আছে সেটা হচ্ছে ডুয়াল। সে ডুয়াল দ্বারা বোঝানো হয় দুইটা বস্তু বা দুইটা ব্যক্তি, মানে মানে এক কথায় দুই বোঝানো হয়, ঠিক আছে। তাহলে আরবিক ল্যাঙ্গুয়েজে তাহলে সিঙ্গুলার মানে হচ্ছে একটা, ডুয়াল মানে হচ্ছে দুইটা, আর প্লুরাল মানে হচ্ছে কি
দুইয়ের অধিক। তো এই ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের পার্থক্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্লুরাল মানে হচ্ছে যে একের অধিক, আর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে প্লুরাল বলতে আমরা বুঝি দুইয়ের অধিক। কেন? তার কারণ হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে ডুয়াল নামে আরেকটা নাম্বার আছে, এই জন্য যেটা দ্বারা দুই বোঝানো হয়। ঠিক আছে, এরপর আমরা শিখছি কিভাবে এরপর আমরা শিখছি কিভাবে একটা ম্যাসকুলিন সিঙ্গুলার থেকে কিভাবে একটা ম্যাসকুলিন ডুয়ালে আমরা কনভার্ট করতে পারি, সেই নিয়মটা আমরা শিখছি। সেটা কি? আমরা বলছি যে ম্যাসকুলিন সিঙ্গুলার থেকে ম্যাসকুলিন ডুয়ালে কনভার্ট করতে যে নিয়ম, ফেমিনিন সিঙ্গুলার থেকে ফেমিনিন ডুয়ালে কনভার্ট করতে কি ঠিক একই নিয়ম। তো সেই নিয়মটা কি? যেমন রজুলুন আমরা দেখতে পাচ্ছি এখানে, রজুলুন এটা হচ্ছে ম্যাসকুলিন, এটা মানে হচ্ছে ম্যান। এটা সিঙ্গুলার কেন? এটা শেষে তানবিন আছে, এই জন্য সিঙ্গুলার। রজুলুন মানে হচ্ছে এ ম্যান, একজন মানুষ। ঠিক আছে, তো এটাকে যদি আমি ডুয়ালে কনভার্ট করতে চাই, তাহলে রুলসটা কি? রুলস হচ্ছে সিম্পল, তার শেষে যে তানবিন আছে সেই তানবিনটাকে আমি ফেলে দিব, সে তানবিনের পরিবর্তে ফেলে দিয়ে সে তানবিনের পরিবর্তে একটা ফাতহা যোগ করব বা একটা জবর যোগ করব, তারপর একটা আলিফ যোগ করব, তারপর একটা নুন যোগ করব, তারপর নুনের নিচে একটা কাসরা দিব বা জেদ দিব। ঠিক আছে, তাহলে রজুলুন হয়ে গেল রজুলানি। রজুলুন মানে হচ্ছে এ ম্যান, আর রজুলানি মানে হচ্ছে টু ম্যান। তো আমি তোমাদের আবার মনে রাখার জন্য আবার বলতেছি যে জবর জের পেশ এগুলো হচ্ছে উর্দু শব্দ, এগুলো আরবি শব্দ কি? জবরকে আরবিতে বলা হয় ফাতহা, জেরকে বলা হয় কাসর, আর পেশকে বলা হয় দম্মা। তো এগুলা বারবার আমি বলতেছি এই কারণে যে আমি নেক্সটে আর কিন্তু জবরজের খুব একটা জবরজের পেশ বলবো না, আমি বলবো ফাতহা, কাসরা, দম্মা, এভাবে বলবো। তো তোমরা যেন বুঝো আর কি। ঠিক আছে, যেহেতু আরবি ভাষা শিখতেছি, তো আমরা আমাদের পরিভাষাগুলো যেন আরবি ভাষার হয় সেই চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ। সো রজুলুন এটা হচ্ছে মুযাক্কার মুফরদ, কারণ আমরা আমরা আরবি পরিভাষাগুলো বলি। সিঙ্গুলারকে আরবিক ল্যাঙ্গুয়েজে বলা হয় মুফরদ, ডুয়ালকে আরবিক ল্যাঙ্গুয়েজে বলা হয় মুসান্না, আর প্লুরালকে আরবিক ল্যাঙ্গুয়েজে বলা হয় জামা। ঠিক আছে, আচ্ছা, রজুলুন, সো এটা হচ্ছে যে মুযাক্কার ম্যাসকুলিন, মুফরদ সিঙ্গুলার। ঠিক আছে, সো এটাকে যদি আমি ডুয়ালে যদি কনভার্ট করতে চাই, তাহলে কি করব? শেষে তানবিনটাকে ফেলে দেব, একটা ফাতহা যোগ করব, এরপর একটা আলিফ যোগ করব, তারপর নুন যোগ করব, তারপর নুনের নিচে একটা কি কাসরা দিব। সো রজুলুন থেকে হয়ে গেল কি রজু লানি, অর্থাৎ এ ম্যান থেকে হয়ে গেল টু ম্যান। ঠিক আছে, এরপর যদি এখন আসি আমরা, যদি কালিমাটা যদি মুয়ান্নাস হয় বা ফেমিনিন হয়, তাহলে সেক্ষেত্রে আমি সিঙ্গুলার থেকে কিভাবে ডুয়ালে কনভার্ট করব? একই রুলস, জাস্ট একটা জায়গায় পার্থক্য হচ্ছে, সেটা কি? ফ্যামিলির ক্ষেত্রে আমরা জানি কি শেষে তা মারবুত থাকে। ঠিক আছে, তো সিঙ্গুলারে যদি তা মারবুত থাকে, সেটা ডুয়েলে যখন আমরা কনভার্ট করব, তখন সে তা মারবুত থাকবে না, সেটা তা মাফতুহাতে কনভার্ট হবে। আর তা মারবুত কি তা মাফতুহা কি সেটা আমরা ইতিমধ্যে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জানছি। তো এটা আবার আমি আর রিপিট করতেছি না, জাস্ট এটুকু বলতেছি যে মুয়ান্নাস মুফরদ থেকে, অর্থাৎ ফেমিনিন সিঙ্গুলার থেকে আমি যদি মুয়ান্নাস মুসান্নাতে যদি কনভার্ট করতে চাই, অর্থাৎ ফেমিনিন ডুয়ালে যদি কনভার্ট করতে চাই, আগের মতো সেম রুলস, তানবিন শেষে যে তানবিন আছে সিঙ্গুলারে, সেই তানবিনটাকে আমি ফেলে দিব, তারপরে সেটা পরিবর্তে একটা ফাতহা যোগ করব, তারপরে একটা আলিফ যোগ করব, তারপর নুন যোগ করব, তারপর নুনের নিচে কাসরা দিব। ঠিক আছে, তাহলে আমি কি সিঙ্গুলার থেকে ডুয়ালে কনভার্ট করতে পারি। জান্নাতুন হয়ে গেল জান্নাতানি। ঠিক আছে, তাহলে ম্যাসকুলিনের সাথে ফেমিনিনের ক্ষেত্রে এই জায়গায় পার্থক্য কি? একটা জায়গা, সেটা হচ্ছে কি ফেমিনিনে যেহেতু তা মারবুত আছে, এই তা মারবুতটা কি ডুয়েলে গিয়ে সেটা তা মাফতুহাতে কনভার্ট হবে। ঠিক আছে, আচ্ছা। তো আমি এই জিনিসগুলো বারবার রিপিট করার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে যেহেতু নতুন আমরা ল্যাঙ্গুয়েজ শিখতেছি, সো বারবার রিপিট করলে হয় দেখা যায় কি আমরা যদি বাসায় নাও পড়ে থাকি, এখানে রিপিট করার কারণে বা রিক্যাপ করার কারণে আমাদের রুলস গুলো আমাদের মাথায় ইনশাল্লাহ মানে সেভ হবে আর কি ইনশাল্লাহ। তো এটা গেল কিভাবে আমরা সিঙ্গুলার থেকে কিভাবে ডুয়ালে আমরা কনভার্ট করব, সে মেথোডোলজি। ঠিক আছে, এরপর তাহলে এরপরে ডুয়ালকে বললাম মুসান্না, তার মানে
তো এইটুক পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ গত ক্লাসে আমরা বা গত ক্লাসগুলোতে আমরা এগুলো আলোচনা করা হয়েছে। আজকে যে বিষয়টা নিয়ে একটু ডিটেলসে কথা বলবো সেটা হচ্ছে যে তাহলে আমরা সিঙ্গুলার আলোচনা করলাম, ডুয়াল আলোচনা করলাম, কিভাবে সিঙ্গুলার থেকে ডুয়ালে কনভার্ট করতে হয় সেটাও শিখবো। সেটা হচ্ছে প্লুরাল, যেটাকে আরবিক ল্যাঙ্গুয়েজে বলা হয় জামা। ঠিক আছে? তো তো আরবিক ল্যাঙ্গুয়েজে এই প্লুরাল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে রেগুলার প্লুরাল, আর একটা হচ্ছে কি ইররেগুলার প্লুরাল। রেগুলার প্লুরাল মানে রেগুলার প্লুরাল বলতে আমরা কি বুঝতেছি? আসলে আমি যদি একটু উদাহরণ দিই এইভাবে, যে রেগুলার প্লুরাল অনেকটা হচ্ছে রেগুলার স্টুডেন্টের মতো। রেগুলার স্টুডেন্ট বলতে আমরা কি বুঝি? রেগুলার স্টুডেন্ট বলতে আমরা বুঝি যে সব সময় ক্লাসে আসে, যে রেগুলার ক্লাসে সব সময় আসে, তাকে হোমওয়ার্ক দিলে সে হোমওয়ার্ক করে, তাকে তাকে যা বলা হয় সেটা সে মেনে চলে, মানে এক কথায় রেগুলার স্টুডেন্ট যেটা। ঠিক আছে? তো এই রেগুলার প্লুরালটা হচ্ছে কি রেগুলার স্টুডেন্টের মতো। সে তাকে যে রুলসই দেয়া হয় না কেন সে রুলসটা কি সে ফলো করে, অর্থাৎ সে রুলস এন্ড রেগুলেশন ফলো করে। ঠিক আছে? রেগুলার প্লুরাল রুলস এন্ড রেগুলেশন ফলো করে। অন্যদিকে ইরেগুলার প্লুরাল যেটা, সেটা একটা ইরেগুলার স্টুডেন্টের মতো। ইরেগুলার স্টুডেন্ট কারা? যারা মনে করে যে ক্লাসে ঠিক মতো আসে না, একদিন আসলে 2 দিন আসে না, হোমওয়ার্ক দিলে হোমওয়ার্ক করে না, মানে মানে সে হচ্ছে যে সে কোন রকম মানে যে রুলসই তাকে দেয়া হোক না কেন সে রুলস এর মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। ঠিক আছে? সে রুলস পছন্দ করে না। সে কি বলা হয়, মানে সে কোন নিয়ম কানুন পছন্দ করে না। মানে সে সিস্টেমেটিক থাকতে পছন্দ করে না। ঠিক আছে? এই ইরেগুলার প্লুরালটা অনেকটা ইরেগুলার স্টুডেন্টের মতো। এও কোনো রুলস পছন্দ করে না। কোনো রুলস এর মধ্যে একে কোনো রুলস এর মাধ্যমে তুমি এই প্লুরাল গুলো পাবা না। ঠিক আছে? এটা হচ্ছে যে ইরেগুলার প্লুরাল। তো আরেকটু ডিটেইলসে আমি যদি তোমাদেরকে বলি তাহলে সেটা হচ্ছে যে যেমন দেখো, এগুলো হচ্ছে ইংলিশ প্লুরাল। যেমন বুক, এটা হচ্ছে সিঙ্গুলার। এই বুকটাকে যদি আমি প্লুরালে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে? শেষে একটা এস যোগ করতে হবে। বুক, বুকস। বুক হচ্ছে সিঙ্গুলার, বুকস হচ্ছে যে প্লুরাল। তো এগুলো আমরা জানি, এগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয় সেটা দেখতেছি। তো এস যোগ করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরালে কনভার্ট করতে পারি, অথবা ইএস যুক্ত করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরালে কনভার্ট করতে পারি, যেমন ডিশ, ডিশেস। তারপর আইইএস যোগ করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরালে কনভার্ট করতে পারি, যেমন স্কাই। ওয়াই বাদ দিব, ওয়াইটাকে ফেলে দিব, ওয়াই পরিবর্তে আই যোগ করব, তারপর ইএস যোগ করব। স্কাই হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে স্কাইস। অথবা ভিইএস যোগ করে আমরা প্লুরাল করতে পারি। এক্সাম্পল কি? যেমন কালফ, এর শেষে এফ যেটা আছে সেটা আমি ফেলে দিলাম, তারপর বিইএস যোগ করলাম, ফলে প্লুরালে কনভার্ট হলো। লিভ, লিভস, লাইফ, লাইভস। তারপর ইএন যোগ করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরালে কনভার্ট করতে পারি, যেমন অক্স সিঙ্গুলার, আমি যদি ইএন যোগ করি তাহলে অক্সেন। অর্থাৎ এগুলো হচ্ছে যে কিছু রুলস, এই রুলস গুলোর মাধ্যমে আমি ইংলিশ প্লুরাল গুলো আমি কি পেতে পারি। অর্থাৎ সিঙ্গুলার থেকে যদি আমি ইংলিশ প্লুরালে যদি কনভার্ট করতে চাই তাহলে আমি হয় এস যোগ করে প্লুরালে কনভার্ট করতে পারি, অথবা ইএস, অথবা আইএস, অথবা ভিইএস, অথবা ইএন। ঠিক আছে? অর্থাৎ এখানে অর্থাৎ এই প্লুরাল গুলো যে আমি যে প্রডিউস করতেছি সেগুলো কিছু রুলস আছে, এই রুলস গুলো ফলো করার মাধ্যমে এই প্লুরাল গুলো আমি কি প্রডিউস করতে পারতেছি। ঠিক আছে? এখন কিছু প্লুরাল দেখাবো যেগুলা প্রডিউস করার জন্য কোনো রুলস, স্পেসিফিক কোনো রুলস নাই। যেমন ফুট, ফুট থেকে ফিট। ফুট হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে ফিট। তারপর হচ্ছে মাউস, মাউস হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে মাইস। তারপরে ক্রাইটেরিয়ন, সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে ক্রাইটেরিয়া। ঠিক আছে? তো এই যে লাস্টের এই যে দুইটা গ্রুপ দেখলাম, যে ফুড, ফিড, বুট,
তারপর মাউস, মাইস, ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া। এই যে প্লুরাল গুলো আমরা পাচ্ছি, এই প্লুরাল গুলা কিন্তু কোনো রুলস ফলো করতেছে না। এগুলো অ্যাব্রো থ্যাব্রো গুলা এলোমেলো ভাবে আমি মানে হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল কনভার্ট করছি বা প্রডিউস করছি, এগুলো কোনো রুলস ফলো করতেছে না। কিন্তু আগের যে বাম পাশের যে আগের যে প্লুরাল গুলো আমরা পাইছি, এগুলো কিন্তু রুলস ফলো করছে। এস অথবা ইএস অথবা আইএস অথবা ভিএস অথবা ইএন, ঠিক আছে, এরকম রুলস এর মধ্যে আছে, ঠিক আছে। কিন্তু শেষের যে দুইটা, এগুলো কোনো রুলস এর মধ্যে পড়তেছে না, এগুলা এলোমেলো ভাবে আমরা বা অ্যাব্রোথেব্রো ভাবে আমরা প্লুরালে কনভার্ট করলাম, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি প্রথম যে গ্রুপটা আমরা বললাম সেটা হচ্ছে রেগুলার স্টুডেন্ট, রেগুলার প্লুরাল, রেগুলার রুলস ফলো করে, ঠিক আছে। আর শেষের যে দুইটা আমরা বললাম, যেটা দেখালাম সেটা হলো কোনো রুলস ফলো করে না, ইরেগুলার স্টুডেন্ট, ইরেগুলার প্লুরাল, ঠিক আছে। তো আমরা দেখতে পেলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেরকম ইংলিশ প্লুরাল যেগুলো আছে সেগুলো যেরকম রেগুলার প্লুরাল আছে, ইরেগুলার প্লুরাল আছে, কিছু রুলস ফলো করে, কিছু রুলস ফলো করে না, ঠিক সেম আরবিক ল্যাঙ্গুয়েজে এই প্লুরাল হচ্ছে যে দুই প্রকার, একটা হচ্ছে রেগুলার প্লুরাল আর একটা হচ্ছে কি ইরেগুলার প্লুরাল। অর্থাৎ রেগুলার প্লুরাল যেটা সেটা রুলস ফলো করে, আর ইরেগুলার প্লুরাল যেটা আছে সেটা রুলস ফলো করে না। এখন আমরা শিখবো হ্যাঁ, তো এই যে রেগুলার প্লুরাল, এই রেগুলার প্লুরালকে আরবিক ল্যাঙ্গুয়েজে বলা হয় আল জামউস সালিম। কি বলা হয়? আল জামউস সালিম। তো আল জামউ মানে শব্দের অর্থ হচ্ছে প্লুরাল, ঠিক আছে। আর সালেম, সালেম মানে হচ্ছে যে সাউন্ড, লিটারালি সালিম মিন্স হচ্ছে যে সাউন্ড, ঠিক আছে, অর্থাৎ রেগুলার। তাহলে আল জামউস সালিম মানে রেগুলার প্লুরাল। তো এরপর তো দিস ইজ ইউজ ফর বোথ মুযাক্কার এন্ড মুআন্নাস ওয়ার্ডস। অর্থাৎ তোমার এই যে আল জামুস সালিম রেগুলার প্লুরাল, এই রেগুলার প্লুরালটা তোমার মুযাক্কার বা ম্যাসকুলিন ওয়ার্ডের জন্য ব্যবহার করা হয়, আবার মুআন্নাস ওয়ার্ডগুলোর জন্য কি ব্যবহার করা হয়। যেমন আমরা যদি দেখি, যদি সেটা ম্যাসকুলিন বা মুযাক্কারের জন্য ব্যবহার করা হয় তখন সেটাকে বলা হয় জামউল মুযাক্কার সালিম, অর্থাৎ ম্যাসকুলিন রেগুলার প্লুরাল, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা যখন সিঙ্গুলার থেকে আমরা যখন ডুয়ালে কনভার্ট করতেছিলাম তখন আমরা দেখছিলাম যে ওই কালিমাটা যদি ম্যাসকুলিন হয় তাহলে সিঙ্গুলার থেকে ডুয়ালে কনভার্ট করার জন্য যে রুলস, কালিমাটা যদি তোমার যদি ফ্যামিলি হয় সেক্ষেত্রে কি সেম রুলস, অর্থাৎ কোনো আলাদা আলাদা রুলস নাই, ঠিক আছে। কিন্তু সিঙ্গুলার থেকে প্লুরালে যখন আমরা কনভার্ট করতে যাব তখন কিন্তু ম্যাসকুলিনের জন্য আলাদা একটা রুলস, ফেমিনিনের জন্য আলাদা একটা রুলস, দুইটা ডিফারেন্ট রুল। যেমন আমি যদি উদাহরণ দিই, যদি ধরো কালিমাটা মুযাক্কার বা ম্যাসকুলিন, তাহলে সেক্ষেত্রে সিঙ্গুলার থেকে আমি যদি প্লুরালে কনভার্ট করতে চাই তাহলে যে রুলস, সেই রুলসটা হচ্ছে যে যেমন এখানে একটা কালিমা আছে মুসলিমুন, এটা হচ্ছে মুযাক্কার শব্দ বা ম্যাসকুলিন, এটা মানে হচ্ছে এ মুসলিম। এটাকে যদি আমি প্লুরালে কনভার্ট করতে চাই তাহলে কি করব, তানবিনটাকে ফেলে দিব, এখানে যে এই যে তানবিন আছে সে তানবিনটাকে ফেলে দিব, সেটা পরিবর্তে একটা দম্মা যোগ করব, তারপরে একটা ওয়া সুকুন যোগ করব, তারপরে নুন যোগ করব, তারপর নুনের উপর একটা ফাথা দিব, ফলে আমি তাহলে যেটা হয় হচ্ছে যে আমরা প্লুরালে কনভার্ট করলাম। সো মুসলিমুন মানে হচ্ছে এ মুসলিম, মুসলিমুনা এটা হচ্ছে মুসলিমস, ঠিক আছে। এভাবে আমরা ম্যাসকুলিন সিঙ্গুলার থেকে ম্যাসকুলিন প্লুরালে আমরা কনভার্ট করতে পারি। এখন আমরা শিখবো যেমন সয়মুন, প্র্যাকটিস সয়মুন, এটা হচ্ছে যে
মুযাক্কার, এটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার কেন? কারণ শেষে তানবিন আছে। এখন এটাকে যদি আমি প্লুরালে কনভার্ট করতে চাই তাহলে কিভাবে বলবো? তানবিনটাকে ফেলে দিব, তারপর তার পরিবর্তে একটা দম্মা যোগ করব, তারপর ওয়া সুকুন যোগ করব, তারপর নুন যোগ করব, তারপর নুনের উপর একটা ফাথা দিব, তাহলে আমরা প্লুরালটা পেয়ে যাব। তাহলে সাইমুন এটা হচ্ছে যে ম্যাসকুলিন সিঙ্গুলার। আচ্ছা, তাহলে সাইমুন এটা হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার। এটাকে যদি আমি ম্যাসকুলিন প্লুরালে কনভার্ট করতে চাই তাহলে হবে সাইমুনা। ঠিক আছে, সাইমুনা। মুমিনুন, মুমিনুন এটা যদি প্লুরালে কনভার্ট করি তাহলে কি হবে? মুমিনুনা। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে এখন কালিমাটা যদি মুযাক্কার না হয়ে যদি মুয়ান্নাস হয় অর্থাৎ ফেমিনিন হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? আমরা আগেই বলছি ম্যাসকুলিনের জন্য একটা আলাদা রুলস, ফেমিনিনের জন্য একটা আলাদা রুলস। সেটা কোন ক্ষেত্রে? যদি আমি সিঙ্গুলার থেকে প্লুরালে কনভার্ট করতে চাই। ঠিক আছে, তো এখন কালিমাটা যদি এখন মুয়ান্নাস হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা প্লুরালে কনভার্ট করব? খুবই সিম্পল, আমরা দেখতে পাচ্ছি মুসলিমাতুন। এটা মুয়ান্নাস কেন? কারণ আমরা দেখতেছি শেষে তা মারবুত আছে, এই জন্য এটা হচ্ছে কি মুয়ান্নাস। তো এটা হচ্ছে সিঙ্গুলার কারণ শেষে তানবিন আছে। এখন আমি যদি প্লুরালে কনভার্ট করতে চাই তাহলে কি করব? প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে তা মারবুতটা কি ফেলে দিব। মুসলিমাতুন এর শেষে যে তা মারবুত আছে সে তা মারবুতটা কি ফেলে দিব। তারপরে কি করব? তারপরে লাস্ট লেটার যেটা তা মারবুতা, যদি এখানে আমি এ তা মারবুতাকে যদি ফেলে দিই তাহলে এ তা মারবুতা যদি আমি ফেলে দিলাম তাহলে কি থাকে? লাস্টে মিম থাকে না? তো এখন কি করব? এই মিমের উপর একটা ফাথা যোগ করব, তারপরে একটা আলিফ যোগ করব, তারপরে একটা তা মাফতুহা যোগ করব, এরপর তা মাফতুর উপর দুইটা দম্মা দিব, তাহলে মুসলিমাতুন হয়ে গেল মুসলিমাত। ঠিক আছে, তো মুসলিমাতুন মানে হচ্ছে এ মুসলিম, আর মুসলিমাতুন মানে হচ্ছে মুসলিম। তবে হচ্ছে মুসলিম মানে হচ্ছে এখানে এটা হচ্ছে ফেমিনিন, আর এটা এখানে হচ্ছে যে এটাও ফেমিনিন, তো ফেমিনিন সিঙ্গুলার থেকে ফেমিনিন প্লুরাল। তো আমরা তো এখন পর্যন্ত যেটা বুঝলাম সেটা হচ্ছে যে কি, তাহলে যদি আমি কোন একটা কালিমা সিঙ্গুলার থেকে যদি আমি ডুয়ালে কনভার্ট করতে চাই তাহলে ম্যাসকুলিনের জন্য যে রুলস ফেমিনিনের জন্য ঠিক সেম রুলস। ঠিক আছে, কিন্তু কোন একটা কালিমা সিঙ্গুলার আছে সেটা থেকে আমি যদি প্লুরালে কনভার্ট করতে চাই তাহলে ম্যাসকুলিনের জন্য আলাদা রুলস, ফেমিনিনের জন্য আলাদা রুলস। ম্যাসকুলিনের জন্য কি রুলস? ম্যাসকুলিনের জন্য রুলসটা হচ্ছে যে তানবিন যেটা আছে সেটাকে ফেলে দিব, তারপর সেটা পরিবর্তে একটা দম্মা যোগ করব, তারপর একটা ওয়া সুকুন যোগ করব, তারপর নুন যোগ করব, নুনের উপর ফাথা দিব। যেমন মুসলিমুন হয়ে গেল মুসলিমুনা। আচ্ছা, এখন কালিমাটা যদি ফেমিনিন হয় তাহলে কি হবে? ফেমিনিন হলে আমরা কি করব? শেষে যে তা মারবুতা আছে সে তা মারবুটা আমরা ফেলে দিব, তারপরে যে লাস্ট যে লেটার আছে সে লাস্ট লেটারে একটা ফাথা যোগ করব, তারপর একটা আলিফ যোগ করব, তারপর একটা তা মাফতুয়া যোগ করব, এরপর তা মাফতুর উপর দুইটা দম্মা যোগ করব। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে মুসলিমাতুন। মুসলিমাতুন থেকে আমরা প্লুরালে কনভার্ট করলে কি হবে? মুসলিমাত। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা ম্যাসকুলিন থেকে আমরা তখন যা শিখছি সেটা হচ্ছে যে কিভাবে সিঙ্গুলার থেকে কিভাবে ডুয়ালে কনভার্ট করতে হয়, কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরালে কনভার্ট করতে হয়। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা ম্যাসকুলিন থেকে ফেমিনিনে কনভার্ট করব। যেমন উদাহরণ হিসেবে যদি দিই মুসলিম লিখি, সাপোজ মুসলিমুন। ঠিক আছে, মুসলিমুন
এই মুসলিমুন থেকে আমি যদি এই মুসলিমুন আমরা বুঝতেছি মুসলিমুন এটা হচ্ছে ম্যাসকুলিন বা মুযাক্কার, এটা থেকে আমি যদি ফেমিনিনে কনভার্ট করতে চাই কালিমাটাকে, অর্থাৎ মুয়ান্নাসে কনভার্ট করতে চাই, তাহলে সেটা কিভাবে কনভার্ট করব? সিম্পল, আমরা প্রথমে যা আছে তা লিখবো, প্রথম শুরুর দিকে যে লেটারগুলো আছে সেটা লিখবো, লেখার পর মুসলিমুন, এখানে লাস্ট লেটার কি? লাস্ট লেটার হচ্ছে মিম। তো আমরা যেটা করবো, এই যে লাস্ট লেটারে যে তানমিন আছে সেই তানমিনটাকে আমরা কি ফেলে দিব। ফেলে দেওয়ার পর আমরা সেই তানমিনের পরিবর্তে একটা ফাথা যোগ করব। যেমন লাস্ট লেটার এখানে হচ্ছে মিম, মিম লিখলাম, মিমের উপর যে তানমিন আছে সেই তানমিনটাকে ফেলে দিলাম, তো সেটার পরিবর্তে আমরা একটা ফাথা যোগ করলাম। তারপরে কি করব? তারপরে একটা তা মারবুতা যোগ করব, কারণ আমরা জানি ফেমিনিন চেনার উপায় হচ্ছে তা মারবুতা, এই জন্য তা মারবুতা যোগ করব। এরপরে তা মারবুতার উপর আমরা দুইটা দম্মা দিব। দুইটা দম্মা দিব কেন? কারণ যেহেতু এটা সিঙ্গুলার, এই জন্য আমি কি দুইটা দম্মা দিব। সো মুসলিমুন হয়ে গেল কি মুসলিমাতুন। তো এভাবে আমরা ম্যাসকুলিন শব্দ থেকে বা মুযাক্কার শব্দ থেকে আমরা ফেমিনিন বা মুয়ান্নাস শব্দ পেতে পারি। ঠিক আছে? তো এ একটা বিষয় আমরা দেখানোর চেষ্টা করলাম। এই তো আমাদের প্লুরাল এখানে আলহামদুলিল্লাহ কমপ্লিট। তো